সংসদ চলাতে নাকি প্রতি মিনিটে কোটি টাকা না লাখ টাকা খরচ হয়। দেশের যে পরিমাণ ক্রাইসিস, এই হিসাবে সবার আগে সংসদটা বন্ধ রাখেন, অন্তত বিদ্যুৎ খরচ বাঁচুন। ফালতু কথার জন্য সংসদ নয়, ঠিক কিনা? ফাওয়ালাপ সংসদের মধ্যে চলতেছে, যেইগুলা সমাধান হয়ে গেছে, মানুষ যার পক্ষে বক্তব্য দিয়ে দিছে, ওইগুলা নিয়ে ডিবেট চলতেছে, ফালতু আলাপ চলতেছে। সংসদ যেন এরকম যে আমি যত বাকপটু, আমি যত কথার মারপেচে আগাতে পারবো, সেই যেন ভালো সংসদ সদস্য। ওইগুলা যদি হতো তাহলে তো সবচেয়ে বড় ডিবেটারদেরকে নির্বাচন করে সংসদের ভিতরে ঢুকাই দিতে হতো। সেই হিসাবে আমিও তো একটা ডিবেটর। 2003, 4, 5, 6, 7 সালে আন্তঃবিশ্ববিদ্যালয় সেরা ডিবেটে বাংলাদেশের টপ ছিলাম। কি এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কিসের অন্য বিশ্ববিদ্যালয়, সবগুলাকে হারায়া সেরা ডিবেটর ছিলাম। ওইটাই যদি মানদণ্ড হয়, তাহলে সংসদের ভিতর আমাকে নিয়ে যান, আরো ভালো ভালো ডিবেটর যারা আছে তাদেরকে নিয়ে যান। সংসদের কাজ তো এইটা নয়, ঠিক কিনা? কিন্তু এখন ভাবচক্কর এমন হয়েছে, কথার মারপেচে কে কার উপরে উঠতে পারে, এই সকল বিলাসিতার জন্য সংসদ চলতেছে। আমার প্রস্তাবনা, সংসদ চলাতে নাকি প্রতি মিনিটে কোটি টাকা না লাখ টাকা খরচ হয়। দেশের যে পরিমাণ ক্রাইসিস, এই হিসাবে সবার আগে সংসদটা বন্ধ রাখেন, অন্তত বিদ্যুৎ খরচ বাঁচুন, ঠিক কিনা? সংসদ যদি এই সকল ফালতু আলাপের কেন্দ্র হয়, মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে কথা বলার জায়গা হয়, সংসদকে বন্ধ রাখেন, সংসদের আশপাশের লাইট অফ করেন। অন্তত পক্ষে ঢাকার 2-1টা অ্যাপার্টমেন্টের তাহলে নির্বিঘ্নে 1 মাস চলবে, ঠিক কিনা? আর যদি কার্যকর করতে হয়, দেশের জন্য ভাবেন, দশের জন্য ভাবেন, দেশ কিভাবে বাঁচবো ওইটার আলোচনা ওখানে তোলেন। আলোচনা শেষ পর্যন্ত না পৌঁছালেও দেশের মানুষ অন্তত বুঝবে যে আমরা যুদ্ধের পক্ষে নয়, অন্যায় যুদ্ধের পক্ষে নয়, এই সকল মানুষ বিপদে পড়ুক এর পক্ষে নয়, এরকম একটা বক্তব্য দেন। কথা পৌঁছাক কি না পৌঁছাক, দেশের মানুষ অন্তত অনুভব করুক। ফালতু কথার জন্য সংসদ নয়, ঠিক কিনা? উনি একটা কথার খেলা দিচ্ছে, তার পিছিয়ে ইনি একটা কথার খেলা দিচ্ছে। মাকিরা চাপড়াচ্ছে, টেবিল চাপড়াতে হলে বাড়ির যায় টাপটাও, ওই জায়গায় একত্রিত চাপড়ানোর দরকার নাই, ঠিক কিনা? টেবিল চাপড়ানো ওয়াজ করার জন্য আসছে নাকি? প্রিয় ভাইয়েরা, বলার উদ্দেশ্য কি, একদল লোকের মধ্যে থাকতে হবে যে সতের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। আমার এই কথাও কিন্তু অনেকের গায়ে লাগবে, মনে হয় সরকারের বিপক্ষে বলতেছে। ভাই, সরকারের বিপক্ষে বা বিপক্ষে নয়, বিগত 15 বছর হকের পক্ষে, অন্যায়ের বিপক্ষে আমরা কথা বলছি, ঠিক কিনা? এখন তো বলার লোক নাই, এখন ধরে কে? এখন যে ধরবে সেই ঝামেলায় পড়বে। যেই সময় ধরার লোক ছিল ওই সময় আমরা হকের পক্ষে কথা বলেছি, এটা নতুন কোনো কথা নয়। আপনারা সাক্ষী আছেন না প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, অতএব দুনিয়া একদিক হয়ে যেতে পারে, আমার টার্গেট থাকবে আমি কল্যাণের দিকে মানুষকে ডাকবো, সৎ কাজের আদেশ দিব, সাধ্যের মধ্যে অন্যায় থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা করব। অন্যায় দেখলাম, চিন্তা করলাম আমার সাথে তো হচ্ছে না, আমার এলাকার সাথে তো হচ্ছে না, আমার পরিবারের সাথে তো হচ্ছে না, আমি তো সরাসরি আর ভিকটিম নই। তুমি যেরকম মানুষই হও না কেন, ন্যূনতম তোমার মধ্যে 3টা যোগ্যতা অর্জন করা লাগবে। 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বান্দা, তোমার কোনো পরিচয় থাকবে না, 1 নম্বর পরিচয় হবে তুমি দুনিয়ায় যে অবস্থায় থাকো না কেন, তুমি সালাত আদায়কারী, সালাত কায়েমকারীদের দপ্তরে তোমার থাকা লাগবে। তবে মাঝে মাঝে মিস দেওয়া যাবে, যদি বেশি ব্যস্ততা থাকে, যদি ধান কাটার সময় আসে, ধান লাগানোর সময় থাকে, পরীক্ষার চাপ, ওই সময় যদি নামাজ নাও পড়া হয়, তাহলে অন্তত মুহসিনিনের দপ্তরে আল্লাহ বাইপাস করে ঢুকাবে, তাই তো বুঝেন? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমার 1 নম্বর পরিচয় তুমি সালাত আদায়কারীদের মধ্যে, সালাত কায়েমকারীদের মধ্যে তোমার নাম অন্তর্ভুক্ত করবে। 2 নম্বরে ওয়ায়ুতুনাজ যাকাত, তোমার যদি সম্পদ আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেন, তাহলে খবরদার ভেবো না সব সম্পদের মালিক বোধহয় আমি। একটা হচ্ছে ঐচ্ছিক দান, আরেকটা হচ্ছে বাধ্যতামূলক। আল্লাহর সম্পদ তোমার কাছে আছে,
আল্লাহর সম্পদ কোনটা তোমার মধ্যে আছে। 1 বছর যদি পার হয়ে যায়, নিসাব যদি অতিক্রম হয়ে যায়, 1 লাখ টাকার মালিক তুমি, কিন্তু খবরদার মনে করো না পুরা টাকা আমার। আল্লাহ বলছেন 97,500 টাকা তোমার, আর আল্লাহ বলছেন বাকি ওই 2,500 টাকা তোমার কাছে আছে, কিন্তু টাকাটা আল্লাহর। 7.5 ভরি স্বর্ণ তোমার কাছে আছে, কিন্তু তুমি মনে করতেছো 7.5 ভরি আমার। না না, ওর 2.5% হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলছেন তোমার 2 নম্বর পরিচয় ওয়ায়ুতুনা যাকাত। তুমি কখনো এটা তোমার সম্পদ মনে করো না, তোমার সম্পদের পবিত্রতা হিসাবে তুমি সব সময় যাকাত আদায়কারী। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আর তারা যা কাজ করে, যা করে পরকালকে বিশ্বাস করে করে, পরকালমুখী জিন্দেগি চালায়। সে জানে দুনিয়ায় আমাকে কেউ ধরতে নাও পারে, দুনিয়ায় ফাঁকি দেওয়া যেতেও পারে, দুনিয়ার বিচারকে প্রহসনে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে, কিন্তু সে পরকালে বিশ্বাস করে এমন এক দিবস, যেই দিবসে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কোনো ব্যক্তির জীবনে যদি এই 3 গুণ হয়, আল্লাহ বলছেন সে নিজের নাম মুহসিনদের মধ্যে তুলে নিল। এইটা কোনো ধোঁকাবাজি বিশ্বাসের নাম নয়, এইটা তার আন্তরিক বিশ্বাসের প্রমাণ। সে তার কাজের মধ্যে এইটার প্রমাণ দেয়। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বললাম এই মানুষগুলাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে, আর আশা করা যায় এই মানুষগুলাই সফল কাম হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো এই ঘোষণাটা কার? এই কথা বলছেন কে? এই মানুষগুলার ব্যাপারে সাক্ষ্যদাতা কে? এই সাক্ষ্য কবুল করবেন কে? এই সাক্ষ্য যে দিতে হবে এই প্রস্তাবনাটা ঘোষণাও করছেন কে? আল্লাহ বলছেন বুঝ করে নাও, আমি রব্বুল আলামিন সফলদের তালিকা বানালাম। আমি প্রশ্নকর্তা, আমি খাতা দেখব, আমি মার্কিং দিব। যিনি প্রশ্নকর্তা তিনি প্রশ্ন জানালেন, যিনি মার্কিং দিবেন তিনি বলতেছেন গ্রেড কোনটা পাবা। যিনি এইটা কবুল করবেন তিনি আবার ঘোষণা দিয়ে আল্লাহর পক্ষ থেকে জানায় দিচ্ছেন নবীর মাধ্যম দিয়ে উলাইকা হুমুল মুফলিহুন। এই মুহসিনরা এই নাম উঠালে আল্লাহর কাছে তারাই সফল হবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রাথমিকভাবে এই টার্গেটে আমাদের জিন্দেগিকে গঠন করতে হবে যে আল্লাহ আমার কাছে সম্পদ থাকলে দান করব। 2 নম্বরে আল্লাহর প্রতি পরকালের দিকে তাকায় আমার জিন্দেগি চলবে। বাস কেউ দেখে না, রব্বুল আলামিন আমাকে দেখছেন এই বিশ্বাস করি বলেই না আমি মুহসিন। আর দুনিয়া একদিক হতে পারে, আমার সালাত একদিক, এটার সাথে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো কাটাকাটি নাই। এই যদি আমাদের হয় তাহলে আমরা মুহসিন, আর মুহসিনরা আল্লাহর কাছে সফলের তালিকায় উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা গেল প্রথম দল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সফলদের দ্বিতীয় পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন অনেক টাকা পয়সা, অনেক সম্পদ, অনেক প্রভাব প্রতিপত্তি, টানা বহু বছর ক্ষমতাধর, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ পার করে এসে হাজার হাজার টনের বোমা নিক্ষেপ করে এক দেশকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ বলতেছেন মনে করতেছে দুনিয়ার দাপটে আর দুনিয়ার দুঃখিতে এইগুলা মনে করতেছে সফল। আল্লাহ বলছেন না, সফলদের একটা পরিচয় আল্লাহর কাছে আছে। কি পরিচয়? আল্লাহ বলছেন ওই মানুষগুলাই সফল যারা আল্লাহর ঘোষণা অনুযায়ী সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন যারা মানুষকে নিজের খাইয়ে নিজের পড়েই অপরকে কল্যাণের দিকে আহ্বান করে, এই মানুষগুলা আল্লাহর কাছে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে তাবৎ দুনিয়ার মানুষের জন্য বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আশা করি তোমাদের মধ্যে এমন কতগুলা লোক হবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ছোট্ট ছোট্ট দল হয়ে যাবে তোমাদের মধ্যে, যেই মানুষগুলার দুনিয়া লাগবে, রুজি লাগবে, ওই মানুষগুলারও টার্গেট আছে
তার একটা বড় বাড়ি হলে সুন্দর হয়, ওই মানুষেরও টার্গেট আছে মাঠে যদি তার 100 বিঘা জমি থাকে ভালো হয়। ওই মানুষেরও টার্গেট আছে ব্যাংকের মধ্যে যদি তার বেশ কিছু রিজার্ভ থাকে তার ভালো হয়। এইগুলা কোনোটাই যদি আল্লাহর তরিকায় আল্লাহর পদ্ধতির বাহিরে না যায়, আল্লাহ কোনোটাই নিরুৎসাহিত করেন নাই। আল্লাহ এগুলা রাখতে বলেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলছেন এর বাহিরেও একটা গোষ্ঠীর মনটা এরকম হবে, তোমাদের মধ্যে থেকে একদল লোক আল্লাহর জন্য এরকম নিবেদিত হয়ে যাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তাদের নিজের খাওয়া নিজের পড়া কিন্তু গরজটা তাদের দিলের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকে। আর ওই মানুষগুলার ডাকার দুইটা পার্ট থাকে। এক নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেয়। কেবল সৎ কাজের আদেশ দিয়ে থেমে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা রিস্ক নেয়, তারা চিন্তা করে এইটার থেকে যদি আমরা মানুষকে ফিরাই, অনেক কথা বলবে, অনেক মানুষ বলবে তোমার কি তাতে, তোমার এত গরজ কেন, কিন্তু এরকম মনে করে না। তারা নিজের গরজে মনে করে খারাপকে থামাতে হবে, ঠেকাতে হবে, প্রতিহত করতে হবে, এর বিপক্ষে বুক চিতায় দাঁড়ায় যায়, প্রয়োজনে তার জীবন দিয়ে দিতে পারে, শহীদ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ বলছেন একদল লোক এরকম জানবাজ যদি দাঁড়ায় যায়, নবী আপনি জানাই দিয়ে রাখেন তাদের হয়তো এই দুনিয়ার বুকে সফলতাটা দেখা যাবে না, অথবা সফলতাটা হয়তো তারা নিজেরাও দেখে নাও যেতে পারে। কিন্তু তার মধ্যে যদি এই গুণ থাকে, মানুষকে সৎ কাজের দিকে ডাকা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় থেকে ফিরানো, আল্লাহ বলছেন আপনি জানাই দেন উলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়ার কাছে তার কি পরিচয় জানার দরকার নাই, আমি আল্লাহর কাছে এসে সফল কাম। সুবহানাল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন। এই দলের লোকের এখন সবচেয়ে অভাব, ঠিক কি না? নিজে বাঁচলে বাপের নাম, আমাদের মুখস্থ হয়ে গেছে এইটা, ঠিক না? কি রং কনসেপ্ট এইটা, নিজে বাপলে বাপের নাম, এটা হচ্ছে আমাদের একটা রং কনসেপ্ট। এইটা আমাদের সুদূর ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কিছু ব্যাখ্যা সাপেক্ষে এই কথা বলা যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে কেবল বাঁচতে বলেন নাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার বাঁচাও, তুমি বাঁচো, তোমার সমাজকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার দেশকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার বিশ্বকে বাঁচাও। আমি চিন্তা করতেছি আমার দেশ কেমনে চলবে, গাড়ি কেমনে চলবে, অফিস কেমনে চলবে, হ্যাঁ, তেল যদি না থাকে গার্মেন্টস কেমনে চলবে, চিন্তা করতেছি না? একবার আমি এই চিন্তা করার বক্তব্য খুঁজেই পাচ্ছি না যে এই যে অন্যায় যুদ্ধ, দেশ যেটাই হোক, আপনি উন্মুক্তভাবে মানুষকে বোম্বিং করে মেরে ফেলতেছেন, স্কুল মানতেছেন না, বাচ্চা কাচ্চা মানতেছেন না, শেষ করে দিচ্ছেন। এই যুদ্ধটা কেমনে বন্ধ হবে? আমার অত প্রভাব নাই, আমার কথা কে শোনে, আমি ক্ষুদ্র এক মানচিত্রের কোণার মধ্যে দেশ, কিন্তু আপনি তো দেশ, আপনি তো মানুষ। এই হিসাবে তো আপনার এই আওয়াজের পক্ষেও একটা কথা থাকার কথা ছিল, এই আওয়াজ আমার দেশে নাই, কথা ঠিক কি না?